কমলিকা, কোনো কি প্রবলেম হয়েছে? না মানে ওই আর কি। আমাদের জন্য কোনো সুখবর আছে নাকি? আমার জীবনে আর কোনো সুখবর নেই ম্যাম। যা সুখবর হতে পারত তাও ঘটনাচক্রে দুঃখের খবর হয়ে যাবে। কি হলো? আর ইউ এক্সপেক্টিং? না আমি শিওর নই আসলে। আমার মনে হয় আমার একটু চেক আপের দরকার আছে। আমি মিস করেছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। শেয়ার বলতে আসলে কমলিকা, আমি সত্যি চাই তুমি এবার একটা জীবনের স্থিতি পাও। অনেক ঝড়ঝাপটা গেছে তোমার উপর দিয়ে। তোমার শ্বশুর বাড়ির কেউ জানেন? মানে ধ্রুব জানেন কি? না মানে আসলে আমি তো নিজেই এখনো শিওর নই না, অন্য কিছু হতে পারে। না না, ঈশ্বর করুন অন্য কিছু যেন না হয়। আমি সত্যি চাই কমলিকা তুমি এবার মা হও। আসলে কি জানো, যে সমস্ত মেয়েদের না ঘর বার দুটোই সামলাতে হয়, তাদের খুব সাবধানে চলতে হয়। জীবনের প্রয়োজনীয় কাজগুলো ঠিক সময়ে সেরে ফেলতে হয়। আর তোমার ঠিক সেই সময়টাই এসেছে। আমি কি চাই জানো? আমি চাই তুমি ইউনিভার্সিটি জয়েন করো আর সেই সঙ্গে বাচ্চাটাও মানুষ করে ফেলো। আর যদি তুমি কলকাতায় থাকো তাহলে তো তুমি তোমার হাজবেন্ডের সঙ্গে থাকতে পারবে। একা একা কোথাও পড়েও থাকতে হবে না, তাই না? কি হয়েছে তোমার? না কিছু না। তোমার চোখে জল কেন? না মানে কি একটা যেন পড়লো আমার চোখে। জল কেন হবে? আমারও তো সেই কথা। ধ্রুবর মতো এমন গুণী ছেলে পেয়েছো তুমি, এত ভালো শ্বশুর বাড়ি পেয়েছো, তোমার কিসের দুঃখ? কি হয়েছে? না কিছু হয়নি। আমি আসছি তাহলে ম্যাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো না। আমি আর তুমি তাহলে কালকে কলেজের পর মিতালির চেম্বারে চলে যাচ্ছি। কেমন? হ্যাঁ ওকে, আসছি। এসো। আর কেউ নেই আমার, কেউ নেই। না স্বামী, না শ্বশুর বাড়ির লোক, না বন্ধু, কেউ নেই, কেউ না, কেউ নেই আমার আর। কি জানি হয়তো আমারই কপাল। আমার জীবনে কখনো সুখ আসে না, শুধু দূর থেকে হাতছানি দিয়ে চলে যায়। আর ধরতে গেলেই সে ঝুঁকি দিয়ে আরো আরো দূরে পালায়, এমন দূরে যে আমার ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। ও তো অমজিৎ, কাল কি করলে তুমি? কেন দাদা? আরে তুমি নাকি কাল সারা রাত এই ড্রয়িং রুমে শুয়েছিলে?
আমি তো ঘুম থেকে উঠে সব শুনলাম। আসলে তোমার বৌদি একটু আর্লি রাইজার, তো মানে ও ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে, ওই বললে আমাকে। কি আশ্চর্য দাদা, আমি তো নিজের বাড়ি বলে এখানে এসেছি। এখন এখানে যদি আমার সঙ্গে গেস্ট ট্রিটমেন্ট শুরু হয়ে যায় তাহলে তুমি মুশকিলে পড়ে যাব। নিজের বাড়িতে লোকের অধিকার থাকে যেখানে খুশি শোবার থাকবার। এখন যদি আপনি বলেন সে অধিকার আমার আছে তো আছে, না নেই তো নেই। দাদা তুমি যে কি বলছো আর কি না বলছো আমি তো মানে কিছুই। আচ্ছা আচ্ছা, তুমি কি ভেবেছিলে যে উনি দীপুর ঘরে বাচ্চাদের সামনে? তোমাকে যে এসব এখন বলে বোঝাতে হবে এ তো আমি আগে বুঝতেই পারি। কি মুশকিল বলু, আমাদের বাড়িটা তো দোতলা বাড়ি নাকি? সেখানে তো দীপুর ঘর ছাড়া আরো অনেক ঘর আছে, তা সব ঘরে কি কাজে লাগে? সব ঘরই কাজে লাগে। ওই শুধু ওই দোতলার কোণার ঘরটা শুধু বন্ধ থাকে কারণ ওখানে জল পড়ে, তাই কেউ শুতে চায় না। কোন বাড়তি ঘরটা দেখছো তুমি? কি আশ্চর্য, আমরা এই কথা আগে জানলে তো আমাদের শোয়ার ঘরটা ছেড়ে দিতে পারতাম জেঠিমণি। ওর মতো একজন গুণী মানুষ, যাকে সারাটা জীবন একটা শিক্ষকের আসনে বসিয়ে রেখেছি আমরা, তাকে এভাবে বাইরে ফেলে রেখে আমরা আমাদের নিজেদের শোয়ার ঘরে শুয়ে আরাম করবো, এ কথা তো ভাবতেও পারি না। তা অন্যায় যখন করেছো তখন তার প্রায়শ্চিত্ত করো। সেটা তো করতেই হবে মেজবাবু। মুদিকের সকলকার মান সম্মানই তো খাটোটো হয়েছিল বিজ্ঞানী বাবুটোর কাছকে। তা বাদে ও যে মুদিকের ঘরতে এসে থাকতে লিখেছে, ওর যে ঘরটো লাই তার লিখকে তো লয়, মুদিকের ঘরটুকেই তো ও নিজের ঘরটা ভাবছে বলে এখানতে এসেছে। কিন্তু তার বদলে মুড়া কি করেছে, মুদিকে লিখে ওকে বাহারটুতে রাতটো কাটাইতে হয়েছে। সেটা অবশ্যই মুদিকেরই অন্যায় ঢানছে, সেটা জি যাই বলুক কিনে। আমি তোকে বলেছিলাম রাতে বাড়ি ফিরে যেতে, ও নিজেই তো গেল না। দোয়েল, আমি আশা করব তুমি এ ব্যাপারে কথা বলবে না, এর মধ্যে থেকো না তুমি। আচ্ছা, তুমি আমাকে বলবে যে বাড়িতে এসো না, আর আমি সুবোধ বালকের মতো সেই কথা শুনবো। তোমার তো নিশ্চয়ই কদিন আমার সঙ্গে মিশে এ ধারণা হওয়া উচিত নয়, তাই না? তাছাড়া আমি আপনাদেরও বলছি, আর বাহা সাজবাদী তোমাদেরও বলছি, দেখো এই থাকাটা নিয়ে এত কথা না আমাকে খুব অস্বস্তিতে ফেলে দেবে, মানে ইনফ্যাক্ট ফেলে দিচ্ছে। আমি জাস্ট এখানে, আচ্ছা তোমরা তো জানো যে আমাদের ভারতবর্ষে কত মানুষ তার মাথায় ছাদ পায় না, ফুটপাতে শোয়, সেখানে সংসার প্রতিপালন করে, ঝড় ঝাপটা বজ্রপাত সব মোকাবিলা করে। সে তুলনায় এ তো আমার কাছে রাজপ্রাসাদে রাজপালঙ্ক। আর আমার তো কেউ জোর করেনি, ইনসিস্ট করেনি, আমি নিজে শুয়েছি। আমি একটু পড়াশোনা করবো, নিজের মতো থাকবো, তার জন্যই তো আমি স্ট্রেঞ্জ। মোতর ঘরটা গোছাই দিয়েছে বিজ্ঞানী বাবু। আমার ঘর? হে, তোর ঘর। অন্য কারোর ঘরটাতে যে তুই থাকবি ক্লা, সেটা মোরা সকলেই বুঝতে তো পেরেছি। তার লিখে রূপদিদির যে ঘরটা আনছে সেটা তোর লিখে সুন্দর করে সাজাই নিয়েছি। আর রূপু আর আর্য যখন এ বাড়িতে আসবে বা যখন রূপু একাই আসবে তখন বড়বাবু জানিস, ওর কাছ
আজকে না কত কত লেখা, মানে একটু মানুষ যে একটু লেখা লিখতে পারে মোটো ভাবতেই পারি না। ওই দেখি, এবার নিয়ে তো দেখে। দেখবে? হ্যাঁ দাঁড়ান ঠিক। সর্বনাশ, বিজ্ঞানী বাবুর ও লেখা কাগজ করলেন কে ছিল লোক? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু